উত্তর দিনাজপুর জেলার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে জমে ওঠে এই সম্মেলন। বর্ষিয়ান সাংবাদিকদের সংবর্ধনা থেকে শুরু করে নতুন কমিটি গঠন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ পৌরসভার অনুষ্ঠান ভবনে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সভাকক্ষে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক পাল, মন্ত্রী বিরাজ বিশ্বাস সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জেলার বর্ষিয়ান সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। অতিথিরা সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের শুভেচ্ছা জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে ওর সংগঠনের সাংগঠনিক কার্যকলাপ, ভবিষ্যৎ কর্মসূচি এবং সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সমিত সরকার সাধারণ সম্পাদক এবং মেহেদি হেদায়েতুল্লাহ সভাপতি হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে সাংবাদিকদের স্বার্থ রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে এই অনুষ্ঠানকে ঘিরে কিছু প্রশ্ন উঠে আসে। বিগত দিনে আমাদের পশ্চিমবঙ্গ সংবাদ পিএস এর প্রতিনিধি হীরক মুখার্জিকে সামান্য একটি ভয়েস রেকর্ডের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছিল। তাকে আত্মপক্ষ অবলম্বনে কোনো সুযোগ দেওয়া হয়নি। সেই সময় তৃণমূলের প্রভাবশালীদের কথায় চলত উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। তৎকালীন সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ তার গোষ্ঠীর লোকজন আজকে এই দিনের সম্মেলনে উপস্থিত হননি। সুতরাং কথায় বলে নৌকার উপরে গাড়ি এবং গাড়ির উপরে। প্রথমেই আমি আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত সমস্ত যারা সকল সদস্য রয়েছেন আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম। তার সাথে আমি যারা এই লাইনে রয়েছে সাংবাদিকতার লাইনে তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন নিরাপদ থাকে ভগবানের কাছে সেটা প্রার্থনা করি। তার সাথে প্রেস ক্লাব আমি দীর্ঘদিন ধরে জড়িত, হয়তো সদস্যরা তবুও জড়িত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাথে। সে আমি কোনো সময় ক্ষমতায় ছিলাম না ছিলাম, কিন্তু প্রেসের সাথে আমার একটা খুব সুসম্পর্ক রয়েছে। আজকে তার সাথে সাথে আমার সাথে আমার দুজন মন্ত্রীও এসছেন, আমাদের জেলার সম্মানীয় কৌশিকবাবু এবং সম্মানীয় বিরাজ বিশ্বাস মহাশয়, এবং তারাও এসছেন আপনাদের এই সম্মেলনে। আমরা চাইব যে আগামী দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি না, আমরা জানি বড় বড় মিডিয়া সবসময় বড় বড় জায়গায় হাইলাইটেড হয়, কিন্তু আপনারা যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন, খবর সংগ্রহ করেন, আপনারা অনেক কষ্ট করে করেন। সেই জন্য আমি আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবো এবং আগামী দিনে প্রেস ক্লাবের শ্রীবৃদ্ধি হোক। আমি প্রেস ক্লাবের স্বাধীন সাফল্য কামনা করি। শিক্ষকরা যারা আছে তারা অনেকেই পেশাটায় সাংবাদিকতা করেন, তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে তারা সেই পেশা শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পাবেন না। সেই ব্যাপারটা একটু আমাদের কাছে আরও পরিষ্কার আছে। আমাদের মাননীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী মহাশয় আছেন, তিনি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আমাদের কিছুটা ভালো হয়। এর বাইরে আরও একটা কথা বলবো যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি এখন ডিজিটাল মিডিয়া এবং পোর্টালগুলো সমান গুরুত্ব যে খবর করে, এবং আপনাদের যে উন্নয়নের কাজ, যে প্রকল্পগুলো, সরকারি প্রকল্পগুলোর প্রচার, সেগুলো কিন্তু ছোটো ছোটো ডিজিটাল মিডিয়া পোর্টালগুলোর মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু এই পোর্টালগুলোর কিন্তু কোনো স্বীকৃতি নেই। আজকে ধরুন ভোটের সময় যে কার্ড দেওয়া হয়, পরিচয়পত্র দেওয়া হয়, এই পোর্টালগুলোকে দেওয়া হয় না, এবং অ্যাপ্লিকেশন কার্ডও এই পোর্টালগুলোকে দেওয়া হয় না। যদি এই পোর্টালগুলোর জন্য যদি অ্যাপ্লিকেশন কার্ডের ব্যবস্থা করা যায় এবং ভোটের সময় যারা ভোটের খবর তারা করতে পারে তাদেরকে যদি সচিত্র পরিচয়পত্র দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আপনারা একটু বিবেচনা করবেন। এবং এর আগে যে অ্যাক্রিডিটেশন কমিটি ছিল সেখানে উত্তরবঙ্গের একজন প্রতিনিধি ছিল। আপনার যদি নতুন সরকার এসছে, উত্তরবঙ্গকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, আমি মনে করি যদি একাধিক অ্যাক্রিডিটেশন কমিটিতে উত্তরবঙ্গ থেকে একাধিক প্রতিনিধি এবং উত্তর দিনাজপুর জেলা থেকে যদি একজন প্রতিনিধি পাঠানো যায় তাহলে আমাদের সাংবাদিকদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো আমরা আরও পরিষ্কার করে তুলে দিতে পারবো। এইটুকু আমি বিষয় বলছি। আরেকটা বিষয়, যেমন সরকারি কর্মচারীরা যখন অন ডিউটি থাকে তাদের যেমন সুরক্ষা কবচ দেওয়া হয়, সাংবাদিকরা কাজে গেলে সাংবাদিক নিগ্রহের প্রবণতা এখন বেড়েছে। সেক্ষেত্রে এই দাবিটা আমাদের দীর্ঘদিনের। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিকদের কর্মরত অবস্থায় যদি নিগৃহীত হয় তাদের যদি আইনি সুরক্ষা কবচের আওতায় আনা যায় তাহলে
বিষয়টা তাদের করতে খুব ভালো হয়। এইটুকু সবাইকে উৎসাহ করবো আর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার